সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। গণ আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতনের পর ওই বছরের ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে বিচারপতি রউফের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলার ক্ষেত্রে বিচারপতি রউফ বারবার উদাহরণ হয়ে আসবেন। তিনি তার কাজের মধ্য দিয়ে দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল। ডক্টর ইউনূস আরও বলেন, বিচারপতি রউফ ছিলেন নাগরিক সমাজের একজন বড় স্তম্ভ। ভোটাধিকার, সংস্কার এবং গণতন্ত্রের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, যা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের প্রথম জানাজা রোববার বাদ আসর গুলশানের গাউসুল আজম মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল সোমবার বাদ জোহর জাতীয় ঈদগাহ ময়দানে, তৃতীয় জানাজা বাদ মাগরিব নিজ গ্রাম দাপুনিয়া ময়মনসিংহে, সবশেষ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।